আমার মহাপ্রভু তিনি কত বড় দূরদর্শী ছিলেন বাবা। তিনি আমাদের জন্য কোনো মোটা মোটা গ্রন্থ রচনা করে যান, একটু আস্তে, কারণ তিনি জানতেন যে আমি যদি মোটা মোটা গ্রন্থ লিখে যাই তাহলে কলির জীবের সময় হবে না সেই গ্রন্থগুলো খুলে অধ্যয়ন করে। আমাদের জন্য তিনি মোটা মোটা গ্রন্থ লেখেনি, শুধুমাত্র বদন থেকে 8টি শ্লোক তিনি বর্ণন করেছিলেন, যাহাকে বলা হয় শিক্ষাষ্টকম। তাই শিক্ষাষ্টকমের সর্বপ্রথম শ্লোকে আমার মহাপ্রভু তিনি বললেন, এই যে আপনারা আজকে হরিনাম আস্বাদন করছেন, এত দূর দূরান্ত থেকে যে আপনারা এসেছেন এই হরিকথা আস্বাদন করবেন, তাহলে আজকে আপনাদের নিশ্চয়ই কোনো লাভ আছে বলে, আপনাদের উপকার আছে। আমরা হরিনাম করছি, আমাদেরও উপকার রয়েছে, আর যারা এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে তাদেরও উপকার রয়েছে বলে। আমার মহাপ্রভু তিনি কি বললেন, এই যে আমরা হরিনাম আস্বাদন করছি, এই হরিনামের মধ্যে থেকে আমাদের আজকে 7টি উপকার হচ্ছে। কয়টা মা? 7টি। বাহ, তা কি উপকার? আমার মহাপ্রভু তিনি বললেন, চেত দর্পণ মার্জনা ভব মহাদবাগ্নি নির্বাপনা শ্রেয়কৈরব চন্দিকা বিতারণা বিদ্যা বৌধ জীবন আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপাদং পুণ্যামৃতস্বাদনা সর্বাত্মা স্নাপনা পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। এটা কিন্তু আমার মুখের কথা না, আমার মহাপ্রভু বললেন। কি বাবা, সবাইকে একটু বুঝে নিতে হবে যে মহামূল্যবান তথ্যগুলো আমার মহাপ্রভু তিনি দিলেন। কি বললেন? চেত দর্পণ মার্জন, সবার প্রথম উপকার। আচ্ছা বলো, তোমার চেত মানে কি? আস্তে, চেত মানে কি? চিত্ত, মন, মন। দর্পণ মানে কি? দর্পণ আয়না। মার্জন মানে পরিষ্কার করা। তো ধরো মা, বাজার থেকে আমরা একটা দামি আয়না কিনে এনেছি, তো ওই আয়নার ভেতরে যদি আমি পুকুর থেকে এক মুষ্ঠ কাদা নিয়ে যদি আয়নায় মাখিয়ে রাখি, আয়নায় কি নিজের মুখ দেখা যায় না? দেখা যায় না। হ্যাঁ, দেখতে হলে কিসের প্রয়োজন হয়? একটা মাধ্যমের প্রয়োজন হয়। কি মাধ্যম? নাই চোখ। চোখের মধ্যে দিয়ে আমরা, চোখের মাধ্যমে আমরা নিজের মুখটা আয়নায় দেখতে পাই। আমার মহাপ্রভু তিনি বললেন যে আমাদের প্রত্যেকটা ভক্তের হৃদয় মাঝে একটা মনরূপী আয়না রয়েছে। আমাদের এই মনের আয়নাটা মাগো আমাদের কামনা বাসনার ময়লা দিয়ে লিপ্ত হয়ে রয়েছে। তা যেমন বাজার থেকে আনা আয়নাটাকে তুমি শ্যাম্পু সাবান দিয়ে যদি পরিষ্কার করো, তাহলে তাতে নিজের মুখটা সুন্দর ঝকঝকে দেখা যাবে, তাই তো? কিন্তু মনের আয়না তো আর শ্যাম্পু সাবান দিয়ে পরিষ্কার হয় না গো মা। তা মনের আয়না আমরা পরিষ্কার করবো কিসের দ্বারা বাবা? হরিনাম সংকীর্তন রূপী মাজন দ্বারা। অর্থাৎ এই হরিনাম তুমি যত আস্বাদন করবে, যত তুমি শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করবে, বাড়িতে টিভি সিরিয়াল থেকে সময় নষ্ট করলে হবে না। এখন আমাদের কথা, শ্রীমদ্ ভাগবত কথা শোনা, কীর্তন শোনা অনেক সহজ হয়ে গেছে, কারণ সবার ঘরে ঘরে এখন স্ক্রিন টাচ মোবাইল আছে। আর তাতে তুমি চাইলেই কিন্তু শ্রীমদ্ ভাগবত পাঠ কীর্তন তুমি আস্বাদন করতে পারো। তা যত তুমি শ্রবণ করবে মা, দেখবে তোমার ধীরে ধীরে মনের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে, তত তোমার এই জগৎ সম্পর্কে চৈতন্য আসবে, ততই তুমি বুঝতে পারবে যে জগতে আমরা কি কারণে এসেছি মা, আমাদের আসল কর্মটা কি। হ্যাঁ, এইটা আমরা বুঝতে পারবো যত তুমি কীর্তন আস্বাদন করবে, যত শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করবে। আর যত আস্বাদন করতে পারবে, তত আমার মহাপ্রভু বললেন আমাদের এই মনের ময়লাগুলো ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। আর যখন পরিষ্কার হয়ে যাবে, এই আয়নাটা যখন সম্পূর্ণ ঝকঝকে হয়ে যাবে, তখন এই মনরূপী আয়নায় তুমি যুগল রূপে রাধা গোবিন্দের দর্শন পাবে। নিতাই গৌর হরি। আমার মহাপ্রভু তিনি বললেন যে চেত দর্পণ মানে জানা। দ্বিতীয়, ভব মহাদাবাগ্নি নির্বাপন। বর্তমান সমাজ ব্যবস্থায় বাবা, আমাদের সমাজে এখন চারপাশে একটা শুধু কামনা বাসনার আগুন জ্বলছে। দেখা যাচ্ছে কিছু সম্পত্তির জন্য কোনো ভাই কোনো ভাইকে হত্যা করে দিচ্ছে। হ্যাঁ, আবার এমনও ঘটছে বাবা যে কিছু টাকা পয়সা, কিছু বিষয় আশার জন্য নিজের সন্তান, নিজের পিতা মাতাকে হত্যা করতে একবারও চিন্তা করছে না, মেরে ফেলার জন্য একবারও ভাবছে।
এই হলো আমাদের বর্তমান সমাজের অবস্থা। কিন্তু একটা কথা চিন্তা করে দেখো তোমার, যে বিষয় আশায় সম্পদের জন্য আমরা এত মারামারি দাঙ্গা কাটাকাটি করেছি, সেই বিষয় আশায় সম্পদ কোনো কিছু কি শেষের দিনে সম্বল হবে গো মা? হবে না। শেষের দিনে একমাত্র সম্বল কি? যখন সবাই নিয়ে যাবে কি বলবে? বলো হরি হরিবল, বলো হরি হরিবল, বলো হরি হরিবল। শেষের দিনে তোমার সম্বল কি? মধুমাখা হরিনাম। তাহলে এই চৈতন্যটা তোমার কোথায় গেলে হবে? কীর্তন আসরে আসলে। যত কীর্তন শুনবি, যত শ্রীমদ্ ভগবত কথা শ্রবণ করবে, তত আমাদের ধীরে ধীরে হৃদয়ে চৈতন্য জাগ্রত হবে। আর আমার মহাপ্রভু বললেন যে এই রূপে যদি জগতে একটু একটু করে প্রত্যেকটা জীবের হৃদয়ে চৈতন্য আসে, আমাদের চৈতন্যটা হয় না কেন জানো না? এই যে আমরা কীর্তন শুনতে এসেছি, এই এক কান দিয়ে শুনি আর একটা কান দিয়ে বার হয়ে যায়। ওই শুনলাম, যা শুনলাম এখানে শুনলাম, বাড়ি গেলে সব ভুলে যায়, যা তাই হয়ে যায় আমাদের, তাই না? তা বাবা, কীর্তন শুধু শুনলে হবে না, চিন্তা করতে হবে। কীর্তনটা হলো হৃদয়ঙ্গমের জিনিস। যখন তুমি চিন্তা করতে শিখবে, যখন তোমার হৃদয়ে চৈতন্য আসবে, ধীরে ধীরে কিন্তু তোমার হৃদয় ভক্তির ভাব সঞ্চার হবে। আমার মহাপ্রভু বললেন, যেমন হরিনামের দ্বারা ধীরে ধীরে যদি আমাদের সমাজে একটু একটু করে যদি বুঝতে পারে যে জগতের আসল সত্যটা কি, এইটা যখনই জেনে যাবে, তখনই কি হবে? আমাদের সমাজের চারপাশের এই ভব মহাদাবাগ্নি হরিনামের দ্বারা একটু একটু করে নিভে যাবে। তাই গৌর তাই বললেন যে ভব মহাদাবাগ্নি নির্বাপনা। তৃতীয় শ্রেয় কৈরব চন্দ্রিকা। চন্দ্রিকা শব্দের অর্থ হলো চাঁদের আলো। যেমন চাঁদের আলোতে শালুক ফুল, শাপলা ফুল প্রস্ফুটিত হয়, তেমন আমাদের প্রত্যেক ভক্তের হৃদয় মাঝে একটা ভক্তিরূপী শালুক রয়েছে। আর এই ভক্তিরূপী শালুক প্রস্ফুটিত হয় কিসের দ্বারা? হরিনাম সংকীর্তন শ্রবণ দ্বারা। যত শুনবে তত হৃদয়ের ভক্তিরূপী শালুক ধীরে ধীরে প্রস্ফুটিত হবে। তাই মহাপ্রভু বললেন যে শ্রেয় কৈরব চন্দ্রিকা। চতুর্থ পিতারানাং বিদ্যা বধূ জীবন। মহাপ্রভু বললেন এই হরিনামকে তিনি স্ত্রী জাতি অর্থাৎ নারী জাতির সঙ্গে তুলনা করলেন। আসতে মায়েরা, তা নারী জাতির সঙ্গে কেন তুলনা করলেন? কারণ এ জগতে নারী জাতি যেমন সবার সামনে আত্মপ্রকাশ করে না, ঠিক তেমনি এ জগতের হরিনাম কিন্তু সবাই গ্রহণ করতে পারে না। যেমন আপনাদের গ্রামে অনেক মানুষ আছে, তাই তো? অনেক ভক্ত আছে, সবাই কি সমাগত হয়েছে? না, হয়নি। কিন্তু বলো তোমার এখানে যদি একটা ডান্স হাঙ্গামা হতো, হ্যাঁ, কিংবা যদি সিনেমার কোনো আর্টিস্ট আনতো, তাহলে কি হতো? দেখবে একেবারে মাঠ পরিপূর্ণ হয়ে যাবে, একেবারে জায়গা দেওয়ার একটু জায়গা থাকবে না। এই হলো আমাদের বর্তমান সমাজ। আমরা কলিতে জন্মগ্রহণ করি, এটা ভুলে গেছি যে আমাদের কলির ভগবানকে। একটা লজ্জা হওয়া উচিত আমাদের যে মুসলমান ঘরের ছেলে মেয়ে তারা শুক্রবার হলে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমাদের ঘরের ছেলে মেয়েদের যদি তুমি জিজ্ঞাসা করো, বলো তো বাবা কলির ভগবানকে, কি বলবে? তারা আবার কারা, তাই না? কিন্তু তাদেরকে তুমি জিজ্ঞাসা করো তো, বাবা তুমি দেবকে চেনো, মিঠুনকে চেনো? বলবে আরে বাবা, তাদের আবার কে না চেনে? আমাদের ঘরের ছেলে মেয়েরা, আমাদের বর্তমানে আমাদের কলির যুগের যিনি ভগবান দয়াল গৌর হরি নিতাই চাঁদ, আমাদের ঘরের ছেলে মেয়েরা আমাদের ভগবানকে চেনে না গো মা। কিন্তু একটা কথা চিন্তা করে রাখবে মা, এইরকম ভাবে যদি দিনের পর দিন চলতে থাকে, আমাদের এই সনাতন ধর্ম কিন্তু এ জগতের সব থেকে আদি ধর্ম হলো আমাদের সনাতন ধর্ম। তা আমাদের এই সনাতন ধর্ম যদি রক্ষা করতে হয়, প্রত্যেকটা ঘরের সংসার থেকে আগে পিতা মাতাকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে আগে এগিয়ে আসতে হবে। কারণ আমরা যখন থাকবো না, আমাদের অবর্তমানে আমাদের ঘরের সন্তানেরা যাতে আমাদের এই সনাতন ধর্ম হিন্দু ধর্ম তারা যাতে রক্ষা করতে পারে। নিতাই গৌর হরি বল। তাহলে এই শিক্ষাটা আমাদের প্রত্যেকটা ঘরের পিতামাতাকে দিয়ে যেতে হবে। তাই মহাপ্রভু বললেন যে বিদ্যা বধূ জীবনা। এমনি এমনি বলেনি যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিবে এই হরিনাম। হ্যাঁ, তাই বললেন যে বিদ্যা বধূ জীবনা আনন্দম বুদ্ধিবর্ধনম, অর্থাৎ হরিনামের প্রতি পদে পদে শুধু আনন্দ আর আনন্দ।
আনন্দং বুদ্ধিবর্ধনং প্রতিপাদং পূর্ণ অমৃত আস্বাদন, অর্থাৎ হরিনামের প্রতি পদে পদে পূর্ণ অমৃতের স্বাদ। সর্বশেষ উপকার কি বললেন? সর্বাত্মা স্নাপনা পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, অর্থাৎ হরিনামের দ্বারা আমাদের সর্ব আত্মা একসঙ্গে স্নান হয়ে যায়। তাই এই 7 উপকার হয় এক হরিনাম শ্রবণের মধ্যে দিয়ে। তাই বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা কিছু নাহি জানত, বেদ বিদ্যা কিছুই নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়ন দেতে ভনে সেই তো সকলে জানে। ঠাকুর নারায়ণ আনন্দে পানে সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে ও তার কিছুই জানতে লাগে না গো, তুই জানতে লাগে না গো। ও তার কিছুই জানতে লাগে না গো, কিছুই জানতে লাগে না গো, যে জন গৌর চরণ হরি বল হরি বল। সর জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, হরি বল। বলিয়ে সংসারকে অসার ভেবে, আমার গৌর চরণ সারজেনেছে, বলিয়ে সংসারকে অসার ভেবে, গৌর চরণ সারজেনেছে, বলিয়ে সংসারকে অসার ভেবে, আমার গৌর চরণ সারজেনেছে, তার কিছু কিছুই জানতে লাগে না গো। সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়ন আনন্দেতে ভনে সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি করতলে